কাকালচিও রসুলপুরের সড়ক যেন মরণ ফাঁদ, এলাকাবাসীর দুর্ভোগ চরমে। আমিনুল ইসলাম আপনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আজমিরগঞ্জ উপজেলার কাকালচিও ইউনিয়নের রসুলপুরের গ্রামের একমাত্র প্রধান সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রায় হাজারো পরিবার এবং ৫ শতাধিক শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে। কিন্তু ২০১৮-১৯ অর্থবছরে হিমলিপ প্রকল্পের আওতায় ১,৫৭,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত এই সড়কটি ২০২০ এবং ২০২২ সালের ২ দফা বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে কোনো ধরনের সংস্কার না হওয়ায় এটি এখন ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর LGED সূত্রে জানা যায়, ২১০০ মিটার দীর্ঘ এই জেসিসি সড়কটি নির্মাণ কাজ শেষ হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বরে। ২ দফা বন্যার আঘাতে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বিশাল খানাখন্দ ও ভাঙন। সড়কের পাশের সুরক্ষা দেয়ালও বিলীন হয়ে গেছে, ফলে মাটি সরে গিয়ে রাস্তার প্রশস্ত সংকুচিত হয়েছে। কাকালচিও বাজারের ধান ব্যবসায়ী ইমতিয়াজ আলী বলেন, গাড়ি চলাচল তো দূরের কথা, এখন পায়ে হেঁটে যাওয়ারও অবস্থা নেই। এই সড়ক যেন মরণ ফাঁদ, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, আর কোনো রকমের ঝুঁকি নিয়ে স্কুল, কলেজ, হাসপাতাল বা বাজারে যেতে হচ্ছে। এই ভাঙা রাস্তার কারণে ধান চাষিকে প্রতি মন ধান ৫০ টাকা কমে বিক্রি করতে হচ্ছে। প্রতিদিন ওই যে কালকে টমটম অ্যাক্সিডেন্ট করেছি, এক মহিলা দুঃখ পাইলো। কালকে টমটম অ্যাক্সিডেন্টে তোমার এই এক বাচ্চার ট্যাঙ্ক ভেঙে গেছে। বৃষ্টি হইলে পরে আমরা গাড়িও চলে না। হ্যাঁ, ধান টান এটা নেওয়া খুব সমস্যা, গৃহস্থের খুব মায়ের। ওই যে এবারে রাস্তা লাগি ধানের দরও ৫০ টাকা কম পাইতেছে। টমটম চালক মোশাররফ জানান, যান বাঁচিয়ে প্রতিদিন রাস্তায় নামি, কখন যে কি হয় বলা যায় না। রাস্তাটি এমন অবস্থা যে ইজি বাইক গেলে বিপরীত দিকের যানবাহন থামিয়ে রাখতে হয় এবং গাড়ি পার্টসের অনেক ক্ষয়ক্ষতি হয়। রসুলপুরের বাসিন্দা কবির মিয়া জানান, এই রাস্তাটির জন্য আমরা অনেক কষ্টে আছি। প্রায় 10টি গ্রামের হাজারো পরিবারের মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি। গ্রামের রসুলপুর, বারসন, মাটিগাড়া, ইসলামপুর মানে মিলে ৮-১০টা গ্রাম থেকে এই রাস্তায় চলাচল করে। রাস্তাটি সংস্কার না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে। এলাকাবাসীর একটাই দাবি, প্রশাসন যেন রাস্তাটি দ্রুত সংস্কার করে তাদের চলাচলের দুর্ভোগ দূর করে দেয়। দ্রুত সরকার কাজ করুক।